লিস্টে যে নাম এসছে তাতে দেখা যাচ্ছে জীবিত লোক মৃত এবং মৃত লোক জীবিত। ভবানীপুরে ৭৪ নম্বর ওয়ার্ডের তালিকা দেখে একেবারে চক্ষু চড়ক গাছ। ৭৪ নম্বর ওয়ার্ডের জীবিত মহিলা মৃত দেখানো হয়েছে, তাকে এমনটাই অভিযোগ উঠে আসছে। আবার এক মৃত মহিলা, তাকে আবার জীবিত দেখানোর অভিযোগ। ৪০ বছর ধরে ভোট দেওয়ার পরেও নাম বিভ্রাটের অভিযোগ করছেন ওই মহিলা। ভবানীপুরের ৭৪ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় ঠিক কি অভিযোগ, সরাসরি নজর রাখি সেদিকে। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, ঠিক কি অভিযোগ করছেন ওই মহিলা? দেখো, কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এই ওয়ার্ড ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, যে বিধানসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা। এবং এই মুহূর্তে আমি রয়েছি একেবারে গোপালনগর মোড়ে। সেখানে আমার সঙ্গে রয়েছেন এই ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস, এবং দেখতে পাচ্ছি তার হাতে লিস্ট রয়েছে। তিনি লিস্ট ঘেটে ঘেটে দেখছেন এবং তার পাশে আশপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছে তারা একেবারে ভিড় করে রয়েছেন। প্রত্যেকেই কিন্তু একেবারে উৎকণ্ঠায় আতঙ্কে তারা এই মুহূর্তে ভুগছেন। কেন? কারণ লিস্টে যে নাম এসছে তাতে দেখা যাচ্ছে জীবিত লোক মৃত এবং মৃত লোক জীবিত। এখানে রয়েছেন আমার সঙ্গে এক মহিলা, কুসুম দুবে। কি সমস্যা রয়েছে আপনার? ভোটারের নাম কেটে দিয়েছে, ডিলিট লিখে দিয়েছে। আপনি কি সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছিলেন? হ্যাঁ, জমা দিয়েছিলাম। তারপরেও দেখাচ্ছে মৃত। হ্যাঁ, শুধু তাই নয়, এখানে আরও কয়েকজন বাসিন্দা রয়েছেন, তার সঙ্গেও আমি কথা বলবো। আপনাদের কিসের সমস্যা? লিস্টে কি দেখলেন? আমার লিস্টে নাম অ্যাডজুডিকেশন লিস্টে আমার নাম চলে এসছে। তো ফ্যামিলির সবার? ফ্যামিলির সবার না, শুধু আমারটাই এসছে, এবং আমার ফ্যামিলির আরও মেম্বার যারা আছে তাদেরও নাম এসছে। হিয়ারিংয়ে আমাকে ডাকেনি, কিন্তু তারপরে আমার লিস্টে এই লিস্টে আমার নাম এসে গেছে। আচ্ছা, অনেকের এসছে অনেকের আসেনি, এই বিষয়ে আমি আরও কথা বলবো। দেবলীনা বিশ্বাস এই ওয়ার্ডের কাউন্সিলর, তার সঙ্গে কথা বলবো। দেবলীনা দি, আমি দেখতে পাচ্ছি আপনার হাতে লিস্ট রয়েছে। আপনার এই ওয়ার্ডে 38টা পার্ট রয়েছে, তার মধ্যে একটা পার্ট 93 নম্বর। কতজনের নাম বাদ গেছে? নাম বাদ গেছে বলতে এখানে ছিল আমার টোটাল 610 আগে ড্রাফট লিস্টে, তারপর এসছে আমার 594। এর মধ্যেও আমি দেখলাম যে দুজন যারা জীবিত লোক তাদের নাম ডিলিটেড করে দিল, তার মধ্যে আবার দুজন মৃত লোককে ইনক্লুডেড করে রেখে দিল। দিদি, এই যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র, কতজনের নাম বাদ গেছে এখনও টোটাল এই কেন্দ্র থেকে? দেখুন, আমার কেন্দ্র থেকে আমার প্রত্যেকটা পার্টে আমি যখন দেখছি খুলছি, আমার বিএলও টুনা আমার সঙ্গে এখানে রয়েছে, অনেকেও ইতিমধ্যে লিস্ট নিয়ে চলেও গেল পাড়ায়। প্রত্যেক পার্টে কিছু না কিছু 20টা, কারো 25টা, কারো 15টা, কারো 30টা করে বাদ যাচ্ছে। আপনার ওয়ার্ডে তো টোটাল ভোটারের সংখ্যা 28,000। 28,000 ছিল, এটা হচ্ছে এসআইআর এর আগে। এখন এসআইআর এর পরে হয়েছে আমার 21,611। এইবার এই লিস্টটা নিয়ে আমরা এখন দেখবো এর থেকেও কতজনকে আবার বাদ দিয়েছে। এই যে অনেকের দেখা যাচ্ছে যে নাম বাদ গেছে এই লিস্টে, জীবিত লোক মৃত, মৃত লোক জীবিত। এখন আপনারা কি করবেন? ইলেকশন কমিশন কি জানাবেন? নিশ্চয়ই, এটা তো তাদেরই কাজ, তারাই তো এই জিনিসটা, এই লিস্টটা তো তারা বের করেছে। এটা তো তাদেরই দেখার কর্তব্য যে এতগুলো লোকের ভোটার অধিকার তারা কেড়ে নিচ্ছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে যে এসআইআর এর নাম করে এই চক্রান্ত করে যেন প্রকৃত যারা জেনুইন ভোটার তাদের নামটা যেন বাদ না যায়, একটি জেনুইন ভোটারের নাম যেন কাটা না পড়ে। কিন্তু দেখা যাচ্ছে কাটা যাচ্ছে, এই তো আমার পাশেই দাঁড়িয়ে আছে। আপনি ওনাকে জিজ্ঞেস করুন, উনি ভোট দিচ্ছেন এত বছর, হঠাৎ করে আজকে উনি এই দৌড়ে দৌড়ে বললাম যখন নাম বেরিয়েছে লিস্ট দেখতে এসছে, এসে দেখছে নাম নেই। অর্থাৎ আহিলি, তুমি শুনতে পাচ্ছ কাউন্সিলরের হাতে যে লিস্ট রয়েছে এবং তিনি লিস্ট ঘেটে ঘেটে দেখছেন। শুধুমাত্র একটা বা দুটো পার্ট নয়, এরকম 38টা পার্ট রয়েছে। প্রত্যেকটা পার্টেই কিন্তু কারোর না কারোর নাম বাদ গেছে। তবে কিসের জন্য নাম বাদ গেল সেই সমস্যা কিন্তু ভুগছেন আতঙ্কিত বাসিন্দারা। তারা বলছেন সমস্ত ডকুমেন্টস তারা জমা দিয়েছিলেন, তারপরও কেন নাম বাদ গেল জানেন না তারা। কাউন্সিলর অবশ্য বলছেন ইলেকশন কমিশনের কাছে তারা যাবেন, তারা জানতে চাইবেন কেন নাম পক্ষ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। নয়, তুমিও নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।